গাইস, এখন আপনার মেজর টোকেনগুলো আপনি উইথড্র করতে পারবেন এবং এইখানে একটা অফার চলতেছে যেখান থেকে আপনি মিনিমাম 5 থেকে $100 মেজর টোকেন আপনি বোনাস পাবেন সম্পূর্ণ ফ্রিতে, যেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। কিভাবে এটা নেবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব এবং মেজর টোকেনগুলো আপনি কিভাবে উইথড্র করবেন সেই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তাই অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা মেজর সাইডে নিয়মিত কাজ করছে এবং অ্যাচিভমেন্টগুলো কালেক্ট করছে তারা কিন্তু মোটামুটি ভালো একটা টোকেন অ্যালোকেশন পাইছে। আমি যদি আপনাদেরকে এখান থেকে কমেন্টের মধ্যে আসি তাহলে এইখানে দেখতে পারবেন অনেকেই হচ্ছে একদমই কম অ্যামাউন্ট পাইছেন এবং অনেকেই হচ্ছে মোটামুটি ভালো একটা টোকেন অ্যালোকেশন পাইছেন এবং অনেকেই কিন্তু একদম ডাইরেক্ট নট এলিজিবল হয়ে গেছেন। এটা কেন আমি আপনাদেরকে একটু বলি, তারপর হচ্ছে কিভাবে উইথড্র করবেন, কিভাবে হচ্ছে 5 থেকে $100 বোনাস দিবেন, সব কিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন এইখানে অনেকে কিন্তু একদম কম অ্যামাউন্ট পাইছেন। এটা কিসের জন্য আমি আপনাদেরকে বলবো। এরপর দেখেন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে এর একজন কিন্তু মোটামুটি 8টার মতো টোকেন পাইছে যেটার ভ্যালু $8 প্লাস। একজন দেখেন 48টার মতো টোকেন পাইছে যেটা কিন্তু আপনার $48 প্লাস হবে, মানে একটা টোকেনের ভ্যালু $1 প্লাস হবে, এটা শিওর থাকেন। এরপর দেখেন অনেকেই হচ্ছে এরকম কম অ্যামাউন্ট পাইছে, অনেকে বেশি অ্যামাউন্ট পাইছে। তো যারা মাল্টিপল করছে আর কি তারা মোটামুটি ভালো একটা এখান থেকে অ্যামাউন্টের আর কি টোকেন পাইছে। দেখেন অনেকে হচ্ছে মোটামুটি ভালো পাইছে। আবার দেখেন অনেক ইউজার কিন্তু এখানে 205টা করেও কিন্তু টোকেন পাইছে, বুঝতে পারছেন। তো সবাই তো আর একরকম সমান পাবে না। এইখানে মূলত পেমেন্টটা করছে কি আমি আপনাদেরকে বলি। এখানে যারা দেখেন এই যে টোন ট্রানজাকশন করছে বা এখানে মূলত এই যে পেইড অ্যাচিভমেন্টগুলো যারা নিছে তারা কিন্তু মোটামুটি ভালো একটা টোকেন অ্যালোকেশন পাইছে। এখানে অনেকেই বলতেছেন ভাই আমার তো এইখান থেকে যেই পয়েন্টগুলো ছিল, এখানে আমাদের যে পয়েন্টগুলো ছিল, এই স্টারগুলো ছিল, এটা তো আমাদের অনেক বেশি ছিল, প্রায় 3-4 মিলিয়নের মতো ছিল, তারপর আমরা টোকেন এত কম পাইছি কেন? মূলত আপনাদেরকে কিন্তু এই স্টার কিছুই না, আপনাকে অ্যাচিভমেন্ট এবং আপনার অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করে তারা পেমেন্টটা করছে। আমার সে দেখেন অনেক ইউটিউবার আছে আমার সে এখানে কম স্টার তাদের আছে বা এখানে র্যাঙ্কিংও কম আছে, আমার থেকে তারা বেশি টোকেন পাইছে। আমি তো জাস্ট অবাক হয়েছি এটা দেখে। তারপর আমি সবকিছু চেক টেক করে দেখি যে এই অ্যাচিভমেন্ট আমার কিন্তু 2টা অ্যাচিভমেন্ট এখানে নাই, যার কারণে আমি কিন্তু একটু কম অ্যামাউন্ট এখানে পাইছি। এই দুটো যদি আমার থাকতো তাহলে আরো অনেক বেশি কিন্তু টোকেন অ্যালোকেশন আমি পাইতাম। তো এখানে সব কিছুর উপর নির্ভর করে পেমেন্ট করছে। আমি আপনাদেরকে যদি দেখে এখানে দেখেন এই যে প্রত্যেকটা বিষয় আছে এখানে। স্টার ট্রানজাকশন এটা কিন্তু একটা অ্যাচিভমেন্টের মধ্যে আছে, আপনার স্টার দিয়ে কিন্তু অ্যাচিভমেন্ট নেওয়া যাইতো, এটাও ছিল। তারপর টোন ট্রানজাকশন, ইনভাইট ফ্রেন্ড, টাস্ক, তারপর হচ্ছে এখানে অ্যাচিভমেন্ট, তারপর হচ্ছে এখানে গেমস আছে, মানে স্কোয়াড আছে। এই সব কিছুর উপর নির্ভর করে করে কিন্তু মূলত পেমেন্ট করছে। যাই হোক, অনেকেই হচ্ছে কম টোকেন পেয়ে মন খারাপ হয়ে আছে আমি জানি, কারণ দেখেন এই প্রজেক্টগুলো এখন যে প্রজেক্টগুলো আর কি, এই প্রজেক্টগুলো কিন্তু প্রচুর পরিমাণে ইউজার জয়েন করতেছে। আপনাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে, সবাইকে তো আর বেশি টোকেন দেওয়া সম্ভব না তাদের পক্ষে। তো এই প্রথম যে প্রজেক্টগুলো ছিল যেমনটা হচ্ছে নট কয়েনের দিকে যদি আমি বলি, নট কয়েনে কিন্তু অনেক পরিমাণ আমাদের প্রফিট দিছে, কারণ ওই সময় কিন্তু প্রজেক্টটা ইউনিক ছিল এবং বেশি একটা লোক জয়েন করে নাই, যার কারণে মূলত বেশি আর কি অ্যামাউন্ট পাইছে সবাই। কিন্তু এখন বর্তমানে যে হামস্টারের যন্ত্রণায় এইসব প্রজেক্টগুলো এমনিতেই ভাইরাল হয়েছে। আর এর মধ্যে দেখেন অনেকেই বলবেন ভাই তাহলে আমরা এইসব সাইডে কাজ করব না, তো কাজ করেন না, সেটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দেখেন এই ভাইরাল যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টের মধ্যে কিন্তু আমাদের ডক্সে কিন্তু ভালো একটা পেমেন্ট দিয়ে গেছে। আপনারা প্রত্যেকে জানেন ভাইরালের সময় কিন্তু আমাদের ভালো একটা পেমেন্ট দিছে, মানে কিছুদিন ওই হামস্টার তারপর ট্যাপসাপ এগুলাই কিন্তু গুতগুতি করতে করতে অনেক ইউজার আর কি কোনো মানে অফারে জয়েন করতো না, লাস্টে যে কিন্তু ফাঁকতালে কিন্তু আপনার ওই ডক্সে যে ভালো একটা পেমেন্ট করে গেছে। এরকম এখন কিন্তু এরকম চলতেছে। এর মধ্যে আবার কোন প্রজেক্টে ভালো পেমেন্ট দিয়ে যাবে আপনারা নিজেরাও জানেন না। যেই সব ইউজার বলতেছে আমরা আর কাজ করব না, তারাই দেখবেন যে কোনো একটা ভালো প্রজেক্টে ভালো একটা পেমেন্ট দেওয়ার পর তারাই কিন্তু আগে আগে যে জয়েন করবে, তখন কিন্তু আবার কিছু পাবে না। এই জন্য আপনাকে একটানা কাজ করতে হবে, তাহলেই হয়তো কোনো প্রজেক্টে আপনি ভালো কিছু পাবেন, বুঝতে পারছেন। তো এবার দেখেন কিভাবে উইথড্র করবেন সেটা আমি দেখাচ্ছি। এরপরে কিভাবে হচ্ছে আপনি এই $5 বা $5 থেকে $100 পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এইখানে আপনি অনেকগুলো এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবেন। আপনি যদি বিটগেট এক্সচেঞ্জের মধ্যে উইথড্র করেন তাহলে হচ্ছে $5 থেকে $100 মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট আপনি পাবেন। এখানে হচ্ছে 1,80,000-এর মতো টোকেন আর কি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। সেটা মূলত কি, এটা কিন্তু এখনো শেষ হয় নাই। অনেকে বলবেন ভাই এটা শেষ হয়ে গেছে কিনা, এটা কিন্তু এখনো শেষ হয় না। এটা এত সহজও শেষ হবে না, কারণ এখানে মানে এত বেশি একটা লোক কিন্তু বিটগেটের মধ্যে উইথড্র দেয় না। আর এইখানে আরেকটা বিষয় আছে, এখানে কিন্তু অনেকগুলো এক্সচেঞ্জার আছে। তো আমি আপনাদেরকে ফার্স্টে এখানে ইয়ারড্রপের মধ্যে আসবেন, আসার পর এখান থেকে আপনি ওকের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর হচ্ছে এক্সচেঞ্জারটা সিলেক্ট করবেন, করার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ওকে এক্স আছে, বিটগেট আছে, বাইবিট, অনেকে হচ্ছে ভিন্ন ভিন্ন এক্সচেঞ্জার উইথড্র করবে। যদি আপনি এই বিটগেটের মধ্যে উইথড্র করেন আপনি মিনিমাম $5 থেকে $100 মধ্যে যে কোনো একটা অ্যামাউন্টের আপনি মেজর টোকেন পাবেন, বোনাস পাবেন। এর আগেও কিন্তু আমরা পাইছি বিভিন্ন প্রজেক্ট থেকে, এক্সএম্পিয়ার বলেন বা অন্যান্য বিভিন্ন প্রজেক্ট থেকে কিন্তু আমরা পাইছি। জাস্ট আপনি বিটগেটটা সিলেক্ট করবেন, এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর দেখেন ইয়েস আই হ্যাভ ইট, এখানে ক্লিক করবেন। এরপর শুধুমাত্র এইখানে বাইবিটের ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে। যদি আপনি বাইবিট বা কুকয়েনে যদি উইথড্র করতে চান তাহলে আপনার এই ইউআইডি তারপর অ্যাড্রেস এর সাথে কিন্তু নিশ্চয়ই মেমোটাও ইউজ করতে হবে। শুধুমাত্র মনে রাখবেন যে আপনি যদি এই বিটগেট এক্সচেঞ্জে উইথড্র করেন তাহলে কিন্তু কোনো মেমোর প্রয়োজন পড়ে না, আর 2টা দিলেই কিন্তু হয়ে যাবে।
তো এবার হচ্ছে আপনার বিটগেট এক্সচেঞ্জের মধ্যে চলে আসবেন। বিটগেট এক্সচেঞ্জের মধ্যে আসার পর ফার্স্টে হচ্ছে আপনি কি করবেন, উপরে এখানে ক্লিক করে আপনি যে ইউআইডি আছে জাস্ট আপনি এটাকে কপি করবেন। কপি করে নেওয়ার পর জাস্ট আপনার ইউআইডির জায়গায় ইউআইডিটা বসিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনাকে ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে মেজরের যেটা। তো এখান থেকে ব্যাক করবেন, আপনি অ্যাসেস্টের মধ্যে চলে আসবেন। আসার পর এখানে স্পটে থাকার পর এখানে অ্যাড ফান্ড লেখা থাকবে, এখানে আসবেন। আসার পর আপনি ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে এখানে আপনি মেজর লিখে সার্চ করবেন। ওকে, এই যে এটা একদম দেখেন উপরে চলে আসছে। এরপর হচ্ছে আপনি এখানে শুধুমাত্র অ্যাড্রেস পাবেন, এখানে কোনো মেমো কিন্তু প্রয়োজন পড়ে না আর কি, এখানে মেমো পাবেনও না। জাস্ট আপনি এখানে অ্যাড্রেসের জায়গায় এই অ্যাড্রেসটা দিয়ে দিবেন, অ্যাড্রেসটা ভালো করে দেখে নেবেন। এবার দেখেন আমরা যদি সেন্ডে ক্লিক করে দেবো, সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আপনার ঠিক এরকম সব কিছু দেখাবে। আপনার যে বিটগেট এক্সচেঞ্জ ওটা কিন্তু মাস্ট কেওয়াইসি থাকা লাগবে, তাহলে ডিপোজিটটা হবে না। এইখানে কিন্তু তারা সব কিছু বলে দিচ্ছে, আপনার অ্যাড্রেস মেম বা এখানে ইউআইডি সবগুলো ঠিকঠাক আছে কিনা একবার চেক করবেন। দেন হচ্ছে এখানে আই কনফার্মে ক্লিক করবেন। দেন আমাদের এটা কিন্তু ডিপোজিট সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে। আমাদেরকে পেমেন্টটা কবে করবে, এই যে পেমেন্টটা হচ্ছে লিস্টিং হবে হচ্ছে 28 নভেম্বর, আপনারা জানেন। এর আগে একদিন আগে অথবা 28 তারিখে মূলত আপনাকে পেমেন্ট করা হবে। লিস্টিং হওয়ার ঠিক আগ মুহূর্তে আপনাকে পেমেন্টটা তারা করে দিবে। লিস্টিং হওয়ার সাথে সাথে কিন্তু আপনি সেল করতে পারবেন। তো এবার যদি আপনি এখানে ইয়ারড্রপের মধ্যে আসেন, দেখতে পাবেন আপনার উইড্রোটা কিন্তু সাকসেসফুলি ভাবে হয়ে গেছে। এইখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার কিন্তু উইড্রো একবার হয়ে গেলে কিন্তু আর চেঞ্জ করার কোনো অপশন থাকবে না বা ক্যান্সেল করার কোনো অপশন থাকবে না। তাই দেখে শুনে একবারই কিন্তু আপনি উইথড্র করতে পারবেন।